জুয়ের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি একটা বাহারি পটল পনিরের রেসিপি শেয়ার করব। তাহলে শুরু করা যাক। আমি 1 কেজি পটল নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে মাঝখানে চিড়ে চিড়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি পটলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে ভেজে নেব। দেখো, পটল আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই গরম তেলেই আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি ওর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, স্বাদ মতো নুন, কাশ্মীরি রেড চিলি, চিনি আর আগের থেকে বেটে রাখা আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি একটা গোটা টমেটো ওর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি। টমেটোটা নরম হয়ে গেলে আমি ওর মধ্যে টক দই অ্যাড করব। টক দই দিয়ে আঁচটা কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দেখো আমার তেলটাও ছেড়ে দিয়েছে। এইবারে আমি ওই পটলগুলো আগে থেকে ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো, ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি পটলটাকে। পটল কষানো হয়ে গেলে আমি আগের থেকে গ্রেট করে রাখা 200 পনির ছিল আমার কাছে, পনিরটা দিয়ে দিচ্ছি। এই পনিরটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব পটলের সাথে। পনিরটা একটু বেশি হলে খেতে ভালোও লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ এটা একটু মাখা মাখা হবে। আর পটল তো আগের থেকে আমার ভাজাই ছিল। দেখো, হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, পটলটা আমার সুন্দর হয়েও গেছে। এবার আমি ওর মধ্যে ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি দিয়ে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে করে খেও। আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো।